3 মাস হলো আমি বিয়ে করেছি, শালা একটা ছেলে হচ্ছে না, একটা মেয়ে হচ্ছে না। বাবা ডাক শোনার জন্য আমার মনটা কুতুকুতু করছে। ও বাবা, কি করি? গিন্নিকে বললাম তুই আমাকে বাবা ডাক, বলে স্বামীকে বাপ বলে ডাকা যায়? ও গিন্নি, গিন্নি, কি হয়েছে? একবার এখানে এসো, তোমার সঙ্গে কথা আছে। ঠিক আছে, আসছি আমি, দাঁড়াও। রান্না করছি আর রান্না ফেলে চলে আসছি। ও, রান্না করছো, খাবে কে? কেন, তুমি? না, আমি খাবো না। এই শোন, আমাদের কতদিন বিয়ে হয়েছে বল দেখি? অনেক দিন। অনেক দিন মানে 3 মাস হয়ে গেল। হ্যাঁ। তা একটা ছেলে হচ্ছে। ধ্যাৎ, অসভ্য কোথাকার। 3 মাসে 2-1 বছর হোক, তারপর হবে। এই, তোর কি মা ডাক শুনতে ইচ্ছে করে না? হ্যাঁ, যখন হবে তখন মা বলবে। যখন হবে তখন মা বলবে? কেন এখনো মা ডাক শুনতে কোন মেয়ের না বিয়ের পরে মা ডাক শুনতে ইচ্ছে করে না? আমার তো বাবা ডাক শোনার জন্যে আমার বুকের মধ্যে ফক ফক করছে। ও, ফক ফক করছে? হ্যাঁ, ফক ফক করছে। এই শোন, এক কাজ করলে হয় না? কি কাজ করলে মানে ধর, কত জায়গা চেষ্টা করেছি, ছেলে মেয়ে হচ্ছে না। যতদিন ছেলে মেয়ে না হচ্ছে ততদিন তুইও মা ডাক শুনতে পাবি, আমিও বাবা ডাক শুনতে পাবো। কি করে? কি করে? আমার কথাগুলো শোন। বলো। আচ্ছা, ধর বাড়ির ছেলের মধ্যে আমি আর মেয়ের মধ্যে তুই। তুই আমাকে মা বাপ বলে ডাক, আমি তোকে। ও, মুখ পোড়া কোথাকার, স্বামীকে বাপ বলে ডাকা যায়? এই জন্য ঢুকেছো, আমি চললাম। অসভ্য কোথাকার। যা, চলে গেল গিন্নি, চলে গেল। ওকে আমি বাপ বলিয়ে তবে ছাড়বো। আপনারা দেখুন, আমার সামনে কবার বাপ বলে শুধু গুনে রাখবেন। আবার কে কাশে রে? ও কি কাশি রে? কে রে বাবা? কে কাশতে কাশতে আসছে রে বাবা? বাবা কে? ও শ্বশুরমশাই? ও বাবা, কি বলবো? ও কি ব্যাপার? কাশছে আবার পেছন দরজা দিয়ে কিরকম আওয়াজ বেরোচ্ছে। বাবা, আপনি অসুস্থ শরীর নিয়ে এসেছেন কেন? আর বলো না বাবা, আজ কদিন ধরে জ্বর। তা হসপিটাল যাননি? রক্ত পরীক্ষা সব করিয়েছি, তারপরে রক্ত আমেশা, তারপরে পাতলা পায়খানা। দেখেছেন, দেখেছেন আপনারা? জামাই বাড়ি শ্বশুরে কি নিয়ে আসে? মিষ্টির হাঁড়ি নিয়ে আসে না? আর এই দেখুন, মেয়ের বাড়িতে এসেছে পাতলা পায়খানা, রক্ত আমেশা নিয়ে। এখন আমি কোনটা খাবো আর কোনটা রাখবো? হ্যাঁ বলুন দেখি, পাতলা খাবো না রক্ত খাবো? হ্যাঁ, ও পাতলা খাবো, বেশ, তোমাদের দিয়ে থুয়ে যদি থাকে তবেই খাবো। আপনি চলে যান, বাড়ি যান। বাবা সুস্থ না হয়ে আমার মেয়েটাকে ডাকো। মেয়েটার চলবে না, আপনি বাড়ি যান। বাবা গো, অমন করে বলো না। কার সঙ্গে কথা বলছো? দেখে যাও, তোমার বাপ পাতলা পায়খানা রক্ত মেশা নিয়ে এসেছে। হ্যাঁ? ও বাবা, বাবা তোমার কি হয়েছে? বাবের জন্য দরদ উঠল। আর বা বলিস না রে, কদিন ধরে জ্বর। তুই আমার একটি মেয়ে, আমার দেখবার কেউ নেই, তাই তোর বাড়ি চলে এলাম। খুব ভালো করেছে বাবা, তুমি সুস্থ হয়ে তারপরে বাড়ি যাবে। কি বলবো, এই তুমি তাড়াতাড়ি একটা ডাক্তার ডেকে নিয়ে এসো। হ্যাঁ, আমার সস্তা টাকা নেই, তোমার বাপের জন্য টাকা খরচা করে আমি ডাক্তার ডেকে নিয়ে আসবো। তুমি কি গো? আমি তোমার স্বামী গো। এই একই জ্বরে গা পুড়ে যাচ্ছে, দাঁড়াও বাবা, আমি তোমার জন্য একটা চাদর নিয়ে আসছি, ঢাকা দিচ্ছি। বাবা, হ্যাঁ, কি গন্ধ! ওরে বাবা রে বাবা, ঘর দরজা নষ্ট করে দিল রে। আরে তোর বাপের পাতলা পাতলা ভরে যাচ্ছে। হ্যাঁ, খুব ঝাড়ছে রে, বাপরে বাপ। ওই দেখ দেখ কি আওয়াজ দিচ্ছে রে বাবা। এই যে বাবা, তুমি একদিন বুড়ো হবে, তখন তোমার এরকম পাতলা পাতলা হবে, তখন কে দেখবে আমি ছাড়া? দে মা, দে দে টাকা দে। এই তো, দাঁড়া বাবা, আমি তোমার জন্যে একটু দুধ গরম করে নিয়ে আসছি। হ্যাঁ, তোর বাবাকে খাওয়া। দাঁড়া বাবা, ওর কথা কিছু মনে করো না। ওর কি আছে? ওই দেখ তোর বাবা কিরকম আওয়াজ করছে। হ্যাঁ, আমি যাচ্ছি, দাঁড়া। দিল রে বাবা রে। শ্বশুরমশাই বাড়ি চলে যান।
বাবা সুস্থ না হয়ে যেতে পারবো না। অমন করে বলবেন না, আমার বাড়ি মরলে আপনার শ্রাদ্ধের টাকা সব আমার খরচা করতে হবে, আমি তা পারবো না। বিয়ের সময় বলেছিলাম আমাকে বন দাও, হ্যাঁ 2টো টাকা দাও, তুমি আমাকে 1 বান্ডিল বিড়ি দাও, 1 বোতল চুল্লু কিনে দাও, দিয়েছিলে। ও বাবা, আমি মরে গেলে আমার সম্পত্তি সবই পাবে তুমি। ইস রে বাবা রে, ঘর দরজা নষ্ট করে দিল রে। হ্যাঁ শ্বশুরমশাই ভালো কথা বলছি, চলে যান। বাবা আমি সুস্থ না হয়ে যেতে পারবো না বাবা, বলো না বললো করে। হ্যাঁ যাবেন না, ওই দেখে আমার ঘর দরজা দিল রে নষ্ট করে। হ্যাঁ শুয়ারে বাচ্চা যাবে না সহজে, মেরে বের করতে হবে। বাবা ও মেরো না বাবা, মারবে না মানে যান। ও বাবা, ও বাবা মেরো না। এই 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 ও বাবা, বাবা ও বাবা, ও বাবা, বাবা গো, ও রে বাবা। শুয়ারে বাচ্চা বলে কি না সুস্থ না হয়ে যাব না। ওর আমার বউ তো গেছে দুধ আনতে, কি করি? হ্যাঁ তাড়াতাড়ি চাদর মধ্যে ঢুকি। হ্যাঁ বাবা রে বাবা, কি গন্ধ রে বাবা রে বাবা। না বাবা ডাক শুনতে হলে গন্ধ চাদরের মধ্যেই ঢুকতে হবে, উপায় নেই। ইস বুড়ো মানুষের পায়খানা, কি গন্ধ রে বাপ রে বাপ, কি করেছে বাবা। হ্যাঁ এইখানে কেউ বলবি না আমি ঢুকেছি। হ্যাঁ তোরা শুধু হ্যাঁ ও মা দাঁড়াও বাবা আসছি। এই যে শুরু হয়ে গেল বাপ ডাক, কবার বাপ বলে শুধু গুনে রাখবি তোরা, বুঝলি বাচ্চারা? হ্যাঁ বাবা বল মা, আমি আর বাঁচবো না রে মা, তুই আমাকে বাপ বল। না না তুমি সুস্থ হয়ে যাবে, কাল আমি নিয়ে যাব বড় ডাক্তারখানায় নিয়ে যাব, সেখানে গিয়ে তোমাকে ট্রিটমেন্ট করাবো। ও মা আমার ট্রিটমেন্টের দরকার নেই, তুই আমাকে শুধু একবার বাপ বলে ডাক। ও বাবা। হ্যাঁ এই শুরু হয়ে গেছে। বাবা। হ্যাঁ বল মা। বাবা গো তুমি বেরোই আসো, আমি তোমাকে নিয়ে যাব, ভালো মন্দ খাওয়াবো। হ্যাঁ বাবা বলে ডাক। বাবা। ও বাবা। বাবা এ কি, আমার বাবা যে কোনো কথা বলছে না, তবে কি বাবা মরে গেল? ও বাবা, বাবা গো, বাবা তুমি আমায় ছেড়ে যেও না গো বাবা, আমায় ছেড়ে যেও না। ও বাবা। এই আর ডাক। এ কি তুমি? হ্যাঁ তোর বাপকে তাড়িয়েছি আমি, শুধু তোর মুখে বাপ ডাক শুনবো বলে ওই জলে মুখ পোড়া মিনসে। কবার একবার বলেছিলাম বাপ বল, এখন লোকের সামনে ও বাবা বাবা গো তুমি আমায় তাড়া। আমি ছেটা নিয়ে এসছি, ঝেঁটা মেরে তোকে তাড়া। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে ওরে বাবারে, মারিস না রে, মারিস না রে, মারিস না।